করে হলো? বিনোদি, বিনোদি তাড়াতাড়ি এসো। কি হয়েছে? মূর্তিটা এরকম ভেঙে গেল কি করে? আমি তো সকাল থেকে হাতও দিলাই। এবার তো কি করলে তুমি? ছি 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 ছি, এটা কি করে হলো? পুজো হবে কি করে আজকে? কালকে যখন আমরা এসেছিলাম মূর্তিটা তো ঠিকই ছিল, আমরা তো সকলে মিলে দেখলাম। মূর্তিটা এইভাবে ভেঙে গেল কি করে? আচ্ছা, নাড়াচাড়া হয়েছে বলে কি মূর্তিটা ভেঙে গেল? না পিসিমণি, আমি একেবারে নাড়াচাড়াটা করি নাই। আমি তো কাল রাতে তোমরা সবাই চলে যাওয়ার পরে শুধুমাত্র মূর্তির সামনেটা তো ওই পাখা টয়েলে চালিয়ে রেখেছিলাম, যেন রাতে রাতে মূর্তিটা শুকিয়ে যায় কেনে। চুপ করো, একদম বাজে কথা বলবে না। তুমি যদি নাড়াচাড়া না করে থাকো তাহলে মূর্তির এরকম অবস্থা হলো কি করে? আমাদের বাড়িতে না কোনো কুকুর বিড়াল আছে, না কোনো বাচ্চা আছে এসে ভেঙে দিয়ে যাবে। ছি 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 বিনু ছি। এইবার এইবার মা সরস্বতীর পুজোটা হবে কি করে? হ্যাঁ, আমি কি মরতে আমার ছেলের বউয়ের হাতে এবারে পুজোর দায়িত্ব তুলে দিয়েছিলাম। হ্যাঁ বিনু, বিনু আমি কিন্তু অনেক ভরসা করে তোমাকে এবছর সরস্বতী পুজোর দায়িত্বটা দিয়েছিলাম, আর তুমি তুমি সবটা পণ্ড করে দিলে। তুমি নিশ্চয়ই ওই উপকরণের মধ্যে সবকিছু মাপ মতো দাওনি, না হলে এই জিনিস হতে পারে না, কিছুতেই হতে পারে না। না মইনিমা, আপনি আমার কথাটা বিশ্বাস করেন। আপনি আমাকে ঠিক যেমন যেমন বলেছিলেন আমি সব উপকরণ সেই পরিমাণেই দিয়েছি কেনে। এই মেয়ে, আবার বাজে কথা। তুমি যদি ঠিকঠাক পরিমাণ দিয়ে থাকতে তাহলে এরকম অবস্থা হতো? এত বড় মুসিবত এলো কি করে তাহলে? আমি প্লিজ এসব কথা না বলি, উপায়টা কি হবে এখন ভাবা উচিত আমাদের। কোনো উপায় নেই কৃষ বেটা, আমাদের বাড়িতে মাটির সরস্বতীতে পুজো হয় না, ক্ষীরের মূর্তিতেই পুজো হয়, সেটাই নিয়ম। দিদিভাই, দিদিভাই তাহলে এখন কি করব? লোকজন চলে এসছে, একটু পরে পুরুত মশাই চলে আসবে, কি করব আমরা? কি আর করবে লিপি, একটু চুন এনে আমার ফাটা মাথায় ঘষে দাও। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে একটু নিশ্চিন্ত হব, পুজো পার্বণের দিনে একটু পা ছড়িয়ে বসবো, তা না, আমার ফাটা কপাল করব কি করে? অবাগী শাশুড়ি যে আমি। প্লিজ তুমি কেন তো উত্তেজিত হচ্ছে বলো? তোমার শরীরটা খারাপ করবে মা। মা মা কি হলো? তোমার মাথাটা ঘুরছে। আস্তে আস্তে। কৃষ বেটা, আমার মুখটা কিরম ধরপড় ধরপড় করছে। আচ্ছা কৃষ বেটা, ওই বাইরে বাচ্চাগুলো উপোস করে বসে আছে তাই না? তিথিও তো একটু পরেই শেষ হয়ে যাবে দুপুরের মধ্যে, তাহলে বাড়িতে বাড়িতে এবারে পুজো হবে না, পুজোর সব জোগাড় জামতি হয়ে গেছে, এ তো সংসারের ঘোর অমঙ্গল হবে। চলো না, চলো আমরা পুরোহিত মশাইয়ের কাছে যাই, যদি পুরোহিত মশাই কোনো বিধান দিতে পারেন। বাবা এবারে পুজো হবে না সেটা তো সবাইকে জানাতে হবে। আমার বাড়িতে এত বছরের পুজো মা সরস্বতী, এবার সবাইকে বলতে হবে যে এবারে আমার পুজো হবে না। আমার ফাটা কপাল। আমার সঙ্গে কেন বারবার হয়? কেন আমার সঙ্গেই বারবার এটা হয়? শোনো ছেলেমেয়েরা, আমি জানি প্রত্যেক বছর তোমরা আমার বাড়িতে আসো সরস্বতী পুজো বলে এবং এখানে এসেই অঞ্জলি দাও, কিন্তু এবছর বোধহয় তোমাদের আর অঞ্জলি। মইনিমা, আমাকে একটু সময় দিন কেনে, আমি আবার ভাঙা মূর্তিটা গড়ে দিচ্ছি। চুপ! একদম চুপ! এই কথাটা বলতে তোমার মুখে বাজছে না? তোমার লজ্জা করছে না বিনু? হ্যাঁ, ওই ভাঙা মূর্তি নিয়ে এসে তুমি পুজো করবে? এই তোমার ধর্ম শিক্ষা, এই তোমার ধর্ম শিক্ষা।